চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর দিল পর্ষদ। পুজোর আগে 2017 টেটের রেজাল্ট প্রকাশ করার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। যখন রেজাল্ট প্রকাশ করা সম্ভব হলো না, তখনই পর্ষদের সভাপতি মানিকবাবুর বিভিন্ন রকম অডিও ভাইরাল হতে থাকে। তবে রেজাল্ট প্রকাশ না হওয়ায় প্রতিটি জেলায় জেলায় বিক্ষোভ আন্দোলন শুরু করে দিয়েছে 2017 চাকরি প্রার্থীরা। এছাড়াও আজকে প্রতিটি জেলার ডিপিএসসি ভবনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি গ্রহণ করার কথাও তারা জানিয়ে দিয়েছিল। তবে দুদিন আগে থেকেই জানা গিয়েছে পর্ষদের তরফ থেকে রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাছাড়া ইতিমধ্যেই গত রাতে একটি নতুন নোটিশ জারি করেছে পর্ষদ। তো আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন, নোটিফিকেশন ফর স্ক্রুটিনি ভেরিফিকেশন ভাইভা ভক অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অব আদার রিমেনিং অফলাইন অ্যাপ্লিক্যান্টস ইনক্লুডিং এলিজেবল কন্টেম্পট পিটিশনার্স। তো এই নোটিফিকেশনটা আপনারা ক্লিক করে দেখতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডেট 25/10/2021, গতকাল রাতে কিন্তু এই নোটিশটি বের হয়েছে। এখানে রয়েছে পিটিশনারদের জন্য, যারা কিনা অফলাইনে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ অফলাইনে আবেদন জমা করেছিলেন। এদের 2014 সালের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু নতুন করে ইন্টারভিউয়ের জন্য লিস্ট বেরিয়েছে। তো এখানে তাদের ইন্টারভিউয়ের জন্য 27/10/2021 ডাকা হয়েছে সকাল 11 থেকে 2টা PM এর মধ্যে। তো এদের জন্য কি যাবতীয় এই ডকুমেন্টগুলো আপনারা দেখে নেবেন। এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে যারা নাম রয়েছে তাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো নামগুলো আমরা দেখে নেব। এখানে 3 জন রয়েছে, তারপরে রয়েছে এখানে 39 জন। তো সর্বমোট এখানে রয়েছে 75 জনের নাম। তো আপনারা দেখতেই পারলেন, কাজেই বিরাট বড় সুখবর দিচ্ছে পর্ষদ। কারণ ইতিমধ্যেই অফিস খুললো এবং অফিস খুলেই নতুন করে যারা অফলাইন পিটিশনার রয়েছে তাদের লিস্ট প্রকাশ করলো এবং তবে জানা গিয়েছে অতি দ্রুত 2017 টেট রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে। ইতিমধ্যেই পর্ষদের তরফে প্রক্রিয়া শুরু করে দিয়েছে রেজাল্ট প্রকাশের। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং এই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।